পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রিতা, নমস্কার দিদি। তুমি তোমার সন্তানের মা এবং বাবা দুটোই। হ্যাঁ দিদি। কি পরিস্থিতি হয়েছিল? আমার ছোটবেলাটা খুব স্মুথলি কেটেছে। একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি। আমি বালুরঘাট শহর থেকে আসছি। এবার 2012 সালে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায়। মানে 1 মাস মোটামুটি ভালো চলছিল, সব ঠিকঠাক। 1 মাস পর থেকে আমি কিছু জিনিস নোটিস করলাম যে আমার হাজব্যান্ডের রাত্রিবেলা কিছু মহিলাদের ফোন কলস আসছে, বা আমাকে ও ইগনোর করে বাইরে গিয়ে ফোন রিসিভ করছে, কিছু মেসেজেস আসছে। এগুলো থেকে আমার খুব সন্দেহ হতে শুরু করলো যে রিলেশনটা ঠিক দিকে এগোচ্ছে না। ও মানে চারিত্রিক দিক থেকে খুবই খারাপ একজন মানুষ। আমি আমার দিক থেকে মানে 200% দিয়ে চেষ্টা করেছিলাম যে আমি সংসারটাকে বাঁচাবো, আমি ওর সাথে সংসারটা করব। ছেলে হওয়ার পর থেকে আমার উপরে ফিজিক্যালি মেন্টালি টর্চারটা অসম্ভব রকম বেড়ে যায়। মানে শুধু হাজব্যান্ড না দিদি, মানে আমার ইনলসরাও আমাকে ছাড়েনি। মানে এতটা টর্চার আমি হয়েছি, মানে এটা মানে আমি এক্সপ্লেন করতে পারছি না। কোনোদিনও কাউকে জানাওনি? আমি আমার বাড়িতে কিছু বিষয় জানাতাম। মা বাবা যেহেতু শারীরিক দিক থেকে অসুস্থ, তাদেরকেও আমি খুব একটা প্রেশারাইজ করতে চাইতাম না। আর মানে যতটা আমি নিজে ম্যানেজ করতে পারি, এমন কিছু ভিডিও দেখতে পেলাম যেটা আমি এখানে বলতে পারছি না সবার সামনে। তারপরে আমি কোর্টে কেস ফাইল করি যে এর সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। আর এই মেকআপের ব্যাপারটা নিয়ে বলতে গেলে মানে একটু করে যাত্রাটা শুরু করেছিলাম, কিন্তু আজকে বালুরঘাটে আমাকে প্রায় সবাই চেনে। মানে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আমি কিছুই বলবো না। আমার এখন একটাই ইচ্ছে যে আমার ছেলেটাকে যেন আমি ভালো মানুষ তৈরি করতে পারি। আর একটা ইচ্ছে যেন যদি ভগবানের আশীর্বাদে আমি একটা একাডেমি তৈরি করতে পারি, তাহলেই এই দুটোই আমার মানে এক্সপেকটেশন। পূজা, রেলওয়েজে মূলত দায়িত্বটা কি তোমার? রেলওয়েজে আমার যেটা দায়িত্ব হচ্ছে, আমরা সবাই জানি যে রেল যে চলছে সেই লাইনে অনেক স্টাফদের অনেক রকম কাজ থাকে। তো বেসিক্যালি আমি গ্রুপ ডি স্টাফদের ডিল করি, যারা হচ্ছে আপনার সান্টিং করে, ট্রেনে লাইন মেনটেন করে, আরও বিভিন্ন রকম কাজ রয়েছে। তো সেরকম আমি 700 জন স্টাফের আমি ডিলিং ক্লার্ক। এই যে 700 জন লোক বা মহিলা যারাই লাইনে কাজ করছে, তাদের ওয়েলফেয়ার রিলেটেড সমস্ত রকম কাজ আমাকে দেখতে হয়। সেগুলো কি হতে পারে, তাদের স্যালারি করানো, তাদের মেডিকেল কার্ড, তাদের এনপিএস সংক্রান্ত, তাদের যে কোনো বিষয় যেগুলো তাদের ওয়েলফেয়ারের দিকে হবে, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। কারণ তারা লাইন স্টাফ, তারা একজন 12 আওয়ার্স করে কাজ করে। তাদের পক্ষে সম্ভব নয় যে লাইনের কাজ ছেড়ে এসে তার স্যালারি কতটা পার্সেন্টেজ বাড়লো বা ডিএ বাড়লো কিনা বা এইচআরএ পেলো কিনা সেটা এসে দেখে যাওয়া। দ্যাটস ওয়াই আমাদের একটা পুরো পার্সোনাল ডিপার্টমেন্ট হয়, যেখানে আমার মতো অনেক ক্লার্করা আছে যারা এরকম লাইন স্টাফদের, স্টেশন মাস্টার, টিকিট চেক যারা করছে তাদের, গার্ড, ড্রাইভার, গ্রুপ ডি স্টাফ, সাফাইওয়ালা, যে যত স্টাফ রয়েছে তাদের সমস্ত কিছু দায়িত্ব আমরা নিয়েছি। কারণ তাদের ওয়েলফেয়ারটা যদি আমরা না দেখতে পারি তাহলে রেল ভালো করে চলবে কি করে। আর আমি আসানসোলে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিসে পার্সোনাল ডিপার্টমেন্টেই রয়েছি দিদি। আর আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আমি যেখানে স্কাউট সংস্থার কথা আপনার বললাম, ওখানে আমাদের একটা ইউনিফর্ম হয়, সেটার খুব একটি সম্মানজনক পার্ট হচ্ছে এই একটি স্কার্ফ, যেটা যদি আমি আপনাকে উপহার করতে পারি নিজেকে খুব প্রাউড ফিল করবো দিদি। দিদি, এটা আমাদের হসপিটাল গ্রুপ একটি রয়েছে আসানসোলে, রেলওয়ের আন্ডারে স্কাউট গ্রুপটা, ওটারই স্কার্ফ আর বগেল। বাহ, আমি আপনাকে দিয়ে আজ খুব হ্যাপি হলাম। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।